শীত মানে পিঠাপুলির সময় অনেকের হাতে নাকি চিতই পিঠাটা হয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই আমার প্রিয় আপু এবং ভাইয়ারা? আশা রাখি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদেরকে করে দেখাবো চিতই পিঠা। আমি যেভাবে তৈরি করি আমি সেভাবেই দেখাবো। তো যারা যে আপুরা জানেন না চিতই পিঠাটা যে আপুর হাতে হয় না, তারাও এই পিঠাটি দেখে বানাতে পারবেন আশা রাখি। মনোযোগ দিয়ে দেখলে এই পিঠাটি সবার হাতে হবে। আমি এখানে চাউল নিয়ে নিয়েছি। চাউলগুলো আমি এগুলো যে ভাতটা আমরা খাই, আতপ চালের ভাত, ওই চাউলটাই আমি নিয়ে নিলাম। সাথে নিয়ে নিলাম 1 মুঠ ভাত, রান্না করা ভাত। আপনারা চাইলে অন্য চাউলও নিতে পারেন, তবে পোলাওর চালটা নিলে পিঠাটা অনেক সুন্দর হয়। আমার হাতের কাছে পোলাওর চালটা ছিল না, আমি আমার রেগুলার চাল যেটা ভাত রান্না করি ওটা দিয়ে পিঠাটা তৈরি করি প্রায় সময়। আপনারা চাইলে আপনাদের ঘরে যে চালটি আছে সেটা দিয়েই করে নিতে পারেন। এখানে আমি চালগুলো সারা রাত ভিজিয়ে রেখে তারপর পানি ঝরিয়ে ওগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে। সব চাল একসাথে ব্লেন্ড করা সম্ভব না, তাই অল্প অল্প করে ব্লেন্ড করে নিতে হবে। আস্তে আস্তে সবগুলো ব্লেন্ড করা শেষ হয়ে গেছে আমার। তো শেষ হওয়ার পর এগুলা একটুখানি ছেঁকে নিলে ভালো হয়। আমি টক ক্যামেরায় ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পর এগুলা চামচ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে যত নাড়াচাড়া করা যাবে পিঠাটা তত সফট এবং ফুলবে বেশি। তো ওগুলো উপর থেকে নিচে এইভাবে ভিডিওতে দেখানো নিয়মে বারবার প্রেশার ক্রিয়েট করতে হবে। অনেকগুলো বাবলের সৃষ্টি করলে পিঠাটা অনেক ভালো সফট এবং অনেক জালি যুক্ত হয়। এখানে আমি লবণগুলো দিয়ে দিলাম। লবণ আমি পরিমাণ মতো দিয়ে দিলাম, আপনারাও লবণটা একটু দেখে শুনে দিয়েন। চিতই পিঠা যে কোনো ভর্তার সাথে শীতের সময় অনেক ভালো লাগে। আপনারা চেষ্টা করিয়েন এই পিঠাটি শীতের মধ্যে বানানোর। পিঠাটি বানানোর জন্য আমি এখানে একটি লোহার কড়াই নিলাম। লোহার কড়াইয়ে চিতই পিঠা অনেক ভালো হয়। কড়াইটি চুলায় দিয়ে ভালো করে অবশ্যই গরম করে নিতে হবে। ভালো করে গরম না করলে পিঠাগুলো দেখতে ভালো হবে না এবং পারফেক্ট হবে না। কড়াইয়ে আমি চিতই পিঠার ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি কড়াইয়ের ঢাকনাটা খুঁজে পাচ্ছি না, তো আমি একটা বাটি দিয়ে দিলাম যেন ভাপটা বের না হয়। তার পরবর্তীতে আমি বাটিটা নিয়ে ফেলে একটা ঢাকনা দিয়ে দিলাম। তো আমার পিঠা একে একে অনেকগুলো পিঠা হয়ে গিয়েছিল। এখন পিঠাটা কত সফট এবং সুন্দর হয়েছিল।